সম্রাট শাহজাহানের আমলে এক মুসাফির একটা বাজারে প্রত্যেক দিন ভিক্ষা করত। তো লোকেরা বিরক্ত হয়ে বলল যে দেখো, প্রত্যেক দিন আমাদেরকে বিরক্ত করো, আমাদেরকে বিরক্ত না করে সম্রাট শাহজাহানের কাছে যাও, তিনি একদিন তোমাকে যা দিবেন তা দিয়ে তুমি সারা জীবন চলতে পারবে, একদিন যা দিবে। তো চলে গেলেন মুসাফির সম্রাট শাহজাহানের দরবারে। যাওয়ার পর সেখানে গিয়ে রাজদরবারে পৌঁছাতে পৌঁছাতে রাত হলো। মসজিদের দরজায় থাকলেন সারা রাত। আজান হলো ফজরের। সম্রাট শাহজাহান মসজিদে প্রবেশ করলো, ফজরের নামাজ পড়ল, তাসবিহ তাহলিল পড়ল, জিকির আজকার করলো, মোনাজাত করে অবশ শিশুর মতো ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলো। যখন দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো, এই অবস্থা দেখে মোনাজাত শেষ হওয়ার পর মুসাফির দৌড়াতে লাগলো। সম্রাট শাহজাহান মসজিদ থেকে যখন বের হতে লাগলো, মুসাফির দৌড়াতে লাগলো। সম্রাট বলছেন, ওহে ভাই, হয়তো আমার কাছে কিছু বলতে এসেছিলে, চাইতে এসেছিলে, কিছু না বলে, কিছু না চেয়ে কেন তুমি চলে যাচ্ছ? কিছু কি বলার নেই? মুসাফির বলল, সম্রাট শাহজাহান, আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি আগে জানতাম না সম্রাট শাহজাহানের মতো সম্রাটেরা যেই সম্রাটের কাছে ভিখারির মতো হাত পেতে হাত তুলে কান্দে। আজ থেকে আমার যদি কিছুর প্রয়োজন হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আজ থেকে যদি আমার কিছু প্রয়োজন হয়, সম্রাট শাহজাহানের মতো সম্রাটেরা গভীর রাতে নামাজের পরে ভিখারির মতো হাত পেতে যার দরজায় অপেক্ষা করে, যার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি, আমার যদি কিছু চাবার প্রয়োজন হয়, ওই সম্রাট শাহজাহানের সম্রাটের কাছ থেকে চেয়ে নেব। সম্রাট শাহজাহানের মতো সম্রাটেরা যার কাছে কান্দে, দুনিয়ার কোনো মানুষের কাছে কাঁদব না। এজন্য হাত পাতেন, হাত তুলুন তার কাছে। সমস্ত কিছু নিয়ে যিনি বসে আছেন, তার ভান্ডার কখনো শূন্য হয় না। হাদিসে কুদসিতে বলেছেন তিনি, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদ। সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান যারা এসেছে, যারা আসবে, সবাই যদি একটা মাঠে বসে সবার মনের আশার কথা আমার কাছে বলে, আর আমি যদি সবার মনের আশা পূরণ করে দেই, তাহলে আমার ভান্ডার থেকে এতটুকু সম্পদ কমবে না। একটা সুই সমুদ্রে ফেলে দিলে সুইয়ের মাথায় যতটুকু পানি ওঠে, ততটুকু সম্পদও কমবে না তার ভান্ডার থেকে। বলুন সুবহানাল্লাহ। তার দরজা কখনো বন্ধ হয় না, তার দরজায় কোনো প্রহরী রাখেন না, তার দরজায় এসে কেউ শূন্য হাতে ফেরে না। কিন্তু আমরা তো সেই দরজা থেকে পালিয়েই বেড়াচ্ছি, পালিয়েই বেড়াচ্ছি। এজন্য শুধু দুঃখের দিনে যে আমরা হাত পাতবো এমনটি না, সুখের দিনেও তার কাছে শুকরিয়া আদায় করব, হাত তুলে মোনাজাত করে যে আল্লাহ তুমি কত ভালো রেখেছো, হয়তো অনেকেই এত ভালো নেই। তাহলে ফেরেশতারা দুঃখের সময় যখন আপনি কান্নাকাটি করবেন, তখন আপনার কণ্ঠ বুঝতে পারবে। তখন ওই ফেরেশতারা বলবে, আল্লাহ এ তো আমাদের পরিচিত কণ্ঠ, এই কণ্ঠ তো অনেকবার শুনেছি তোমার কাছে আরাধনা করতে। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ পেটে নিয়ে সপ্ত জমিনের তলদেশে চলে গিয়েছিল, ৬,০০০ বছরের দূরত্ব সম পরিমাণ গভীর তলদেশে চলে গিয়েছিল, সেখানে বসে যখন ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন সমস্ত ফেরেশতারা চিৎকার মেরে বলেছিল, হে আল্লাহ এ তো অনেক পরিচিত কণ্ঠ, কিন্তু এই আওয়াজ কোত্থেকে আসে তা তো আমরা বুঝতে পারছি না। আল্লাহ তখন বললেন, বহুত গভীর তলদেশে মাছের পেটে বসে আমারে ডাকতেছে।
সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহ আমাদের পরিচিত কণ্ঠ, এই কণ্ঠে বহুবার আরাধনা মিনতি ফরিয়াদ করতে শুনেছি, সমস্ত ফেরেশতারা তার জন্য সুপারিশ করছি, আল্লাহ তুমি তাকে কবুল করো, সেখান থেকে তাকে উদ্ধার করো যেখানে আছে। শুধু যদি দুঃখের দিনেই চাই তাহলে ফেরেশতারা সুপারিশ করতে পারে না, কারণ কণ্ঠ চিনে না, বুঝতে পারে না। সুখের দিনে দুঃখের দিনে সবসময় যদি হাত তুলি তাহলে ফেরেশতারা দুঃখের দিনে হাত তোলার সাথে সাথে আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহ এ তো আমাদের পরিচিত কণ্ঠ, এই কণ্ঠ তো আমরা বহুবার শুনেছি, আমরা সুপারিশ করছি তার জন্য, তুমি তাকে কবুল করো, বলুন আমিন। এজন্যে আমার ভাইরা, জীবনে অনেক ভুল করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি, এখন অনুনয় বিনয় করার সময় এসে গেছে। বয়সের ভারে আমরা নুয়ে পড়েছি, এখন অনুতপ্ত হতে হবে। আল্লাহ চান যে বয়সের ভারে যখন নুয়ে যাবে তখন আমিও চাই অনুতপ্তের ভারেও যেন নুয়ে যায়। তোমার অনুগ্রহের দরজা যদি আমি বন্ধ করে দেই, এক মুহূর্ত তুমি টিকতে পারবে না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি যদি তোমার জন্য অনুগ্রহের দরজা খুলে দেই, সারা পৃথিবীর রহমত বরকতের দরজা খুলে দেই, সারা পৃথিবীর মানুষ মিলেও সেটা বন্ধ করতে পারবে না। আর আমি যদি বন্ধ করে দেই, সারা পৃথিবীর সব মানুষ মিলেও সেই অনুগ্রহের দরজা তোমার জন্য খুলতে পারবে না। আমার হাতে তো, আমি যদি বন্ধ করি কে দেবে তোমার অনুগ্রহ বলো? একটা মুহূর্ত কি আমার অনুগ্রহ ছাড়া বাঁচতে পারো? পারো না। তবু তো আমাকে ভুলে থাকলে, শোনো, যা দেখো সবকিছু আমার সবকিছু, আমি ধনী, আমি সবকিছুর মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, নবীজি আপনি বলে দিন, এই ভূমণ্ডল নবমণ্ডল ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র অধিপতি, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। আমি কাউরে ক্ষমতা দেই, পাওয়ার দেই, সিংহাসন দেই, চেয়ার দেই, কারো কাছ থেকে চেয়ার কিনে নেই, পাওয়ার কিনে নেই, সিংহাসন কিনে নেই, মুহূর্তের মধ্যে অসহায় হয়ে যায়। আমি কাউকে সম্মান দেই, কারো কাছ থেকে সম্মান কিনে নেই। সমস্ত কল্যাণ আমার হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কল্যাণ চান? কল্যাণ যার হাতে তার কাছে চান, কল্যাণ পাবেন। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আল্লাহ বলেছেন, নবীজি আপনার আগে আরো অনেক নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম,
দুঃখ কষ্ট দিয়ে তাদেরকে পরীক্ষায় ফেলেছিলাম, অর্থ সংকট দিয়েছিলাম, দুঃখ দান্যতা দিয়েছিলাম, এ কারণে যেন তারা আমার কাছে অনুনয় বিনয় করে। কষ্টের পর কষ্ট দিয়েছিলাম যেন তারা অনুনয় বিনয় করে। কষ্ট দেওয়ার পর যখন দেখলাম অনুনয় বিনয় করে না, তখন সুযোগ সুবিধার সব দুয়ার খুলে দিলাম, সুখ শান্তির সব দরজা খুলে দিলাম, সুখের মহাসাগরে ভাসালাম। দেখি এখন অনুনয় বিনয় করে কিনা। সুখের সাগরে ভেসে অনুনয় বিনয় করে না, কষ্টের মধ্যে পড়ে অনুনয় বিনয় করে না। নবীজি আপনার আগে বহু নবী রাসূল পাঠিয়েছিলাম, তাদেরকে দুঃখ কষ্ট অর্থ সংকট দিয়ে পরীক্ষায় ফেলেছিলাম যেন তারা অনুনয় বিনয় করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনুনয় বিনয় তো নাই আমাদের। আমরা সবাই তো মাতবার হয়ে গেছি। আমাদের ক্ষমতা, আমাদের শক্তি, আমাদের শারীরিক শক্তি, আমাদের বল, আমাদের পয়সা, আমাদের সম্পদ আমাদের অন্ধ করে রেখেছে, চোখে ছানি পরিয়ে রেখেছে। অনুনয় বিনয় হচ্ছি না, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারছি না আমরা। আল্লাহ বলছে, ভাবছো জান্নাতে চলে যাবে? এত সহজ, এত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ভাবছো জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা এখনো তোমাদের কাছে আসে নাই। তাদেরকে অর্থ সংকট দিয়েছিলাম, দুঃখ দান্যতা দিয়েছিলাম, কষ্টের চাবুকের আঘাত মেরেছিলাম, দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণায় জর্জরিত করেছিলাম, ব্যথার মেঘে পুরো জীবন আকাশ ছেয়ে দিয়েছিলাম। এত ভয় পেত, আবার নতুন কষ্ট আসলে ভয়ে প্রকম্পিত হতো তারা। খাবারের কষ্ট, আঘাতের কষ্ট, সম্মানের কষ্ট, এগুলো এমন প্রকট হয়েছিল যে আবার নতুন কষ্ট আসলেই তারা প্রকম্পিত হতো ভয়ে। এমনকি নবী রাসূলরা পর্যন্ত প্রকম্পিত হয়ে বলতো, হে আল্লাহ, তোমার সাহায্য কখন আসবে? নবী রাসূলরা পর্যন্ত এবং ঈমানদাররা পর্যন্ত বলতো, হে আল্লাহ, তোমার সাহায্য কখন আসবে? এখনো তোমার দরজার চৌকাঠ ধরেই পড়ে আছি, এখনো তোমার দরজা আমরা ছাড়ি নাই। আল্লাহু আকবার। আল্লাহ কি শোনাচ্ছে? এত কষ্ট দিতাম, এত বেদনা দিতাম, এত দুঃখ যন্ত্রণা দিতাম, তবুও বলতো এখনো তোমারই আছে, এখনো তোমার দরজার চৌকাঠ ধরেই আছে, তোমার দরজাই পড়ে আছে। আল্লাহ, কখন তুমি সাহায্য পাঠাবা? সেই তোমার সাহায্যের দিকেই এখনো তাকিয়ে আছে। আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তখন বলতো, এই তো আমার সাহায্য যাচ্ছে, একটু ধৈর্য ধরো, আমার সাহায্য খুব নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পরীক্ষায় তো আমরা পড়ি না এখনো, কিন্তু পরীক্ষায় না পড়েই তো পথ হারিয়ে ফেলেছি। আজ যদি আমার মৃত্যু হয়, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদা। আল্লাহ বলছেন, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ফেলে দিয়ে শূন্য হাতে একা আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। সেদিন কিভাবে তোমার এই মুখটা দেখাবে?
কি দেই নাই আমি তোমাকে? কি অভাব রেখেছিলাম যে অভাবের কারণে আমার পথ ছেড়ে দিয়েছিলাম? কিভাবে আমার সামনে দাঁড়াবে? এজন্য আমার ভাইরা, অনেক তো হলো, গুনার পথ তো অনেক পাড়ি দিলাম, এখন তো ঘরে ফিরতে হবে। নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। আমার জীবনের বেলা ডুবে যাওয়ার আগে তো আমাকে মঞ্জিলে মকসুদে যেতে হবে। জীবনের বেলা ডুবে গেলে তো আর যাওয়া হবে না। এই জন্যে নিঃশ্বাসটা তো আছে, এখন নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝবো যে আসলে কতটা সুযোগের মধ্যে ছিলাম, কতটা অর্জন করার শক্তি সামর্থ্য ছিল, কিন্তু দোকানপাটে আর রাস্তাঘাটে বসে কাটিয়েছি জীবনের অধিকাংশ সময়। এখন আর আল্লাহর রাস্তায় কাটানোর মতো সময় খুব একটা নাই। এজন্যে ফিরে আসতে হবে। যদি মুমিন মুসলমান হতে পারি, ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু পুরস্কারের ঘোষণার কথা বলেছেন। অনেক তো রাত হয়ে গেছে, সে কারণে আমি আর আয়াতগুলো বলবো না, বললে অনেক দেরি হবে। শুধু আমি 25টি পুরস্কার আল্লাহ 19টি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 25টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 19টি সূরায় ঘোষণা করেছেন 25টি পুরস্কার। বলছি, যদি মৃত্যুর বিছানায় পড়ার আগে মুমিন হতে পারি, তাহলে 1 নম্বর যে পুরস্কার, সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে চিরসুখের জান্নাত দিবেন। 2 নম্বর পুরস্কার হলো সূরা বাকারার 257 নং আয়াত, অন্ধকার থেকে তিনি আলোতে আনবেন। 3 নম্বর পুরস্কার, পথ চলার আলো দিবেন। 4 নম্বর পুরস্কার সূরা ইউনুস 9 নম্বর আয়াত, সঠিক পথে চিরদিন তিনি পরিচালিত করবেন। 5 নম্বর পুরস্কার, দুনিয়া এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত করবেন। 6 নম্বর পুরস্কার, দয়া এবং করুণা দান করবেন। 7 নম্বর পুরস্কার, নাজাত দিবেন এবং রক্ষা করবেন। 8 নম্বর পুরস্কার, সারা পৃথিবীর মানুষের মনে ওই বান্দার জন্য আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন। এই আয়াতটা না পড়ে আর লোভ সামলাতে পারছি না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলছে, মৃত্যুর বিছানায় পড়ার আগে যদি মুমিন হতে পারো, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দেব। দোয়া করবে সবাই, আফসোস করবে সবাই, কাঁদবে সবাই, তোমার জন্য কাঁদবে। 9 নম্বর পুরস্কার, আমি চিরদিন তোমার সাথে থাকবো, দুনিয়া এবং আখিরাতে তোমাকে ছেড়ে যাব না। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট হলো মানুষকে খুশি করা। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষকে খুশি করা যায় না। আমার জীবনের অনেক ঘটনা আছে। এক লোক আমাকে একদিন ওয়াজ করতে গিয়েছিলাম, বোধহয় কুমিল্লার এক জায়গায়। ওই বুড়া মুরব্বী এসে কাঁদতেছিল, তো বলছিল যে হুজুর একটা কথা বলতে চাই, আমার কষ্টের কথা। আমি বললাম কি? তো আমাকে বললেন যে হুজুর, আমি আমার সারা জীবনের সঞ্চয় আমি ভাবলাম যে আমি বেঁচে থাকতেই আমার সন্তানদেরকে ভাগ বটোয়ারা করে দিয়ে যাই, আমি যাওয়ার পরে এগুলো নিয়ে কামড়াকামড়ি করবে, এজন্যে আমি সব আমার সন্তানদের যে যা পায় সব তাদের নামে ভাগ বন্টন করে দিয়েছি। ভাগ বন্টন করে দেওয়ার পরে আমার এই সন্তানের আমাকে সেই ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমি ভিক্ষা করি আর এই মানুষের বাড়ি থাকি, যেখানে রাত সেখানে কাঁদ, কোথাও থাকতে দেয় কেউ,
কোথাও গাছের ছায়ায়, কোথাও মসজিদের বারান্দায়, তাও থাকতে দেয় না। মসজিদের বারান্দায় অনেক সময় যখন সুযোগ পাই থাকি। আমি এক অসহায় মানুষ, অথচ আমার সব কিছু ছিল। দেখেন এত নিষ্ঠুর কি মানুষ হতে পারে? আমার সারা জীবনের সব সম্বল ওদের হাতে তুলে দেওয়ার পর ওরা কত অকৃতজ্ঞ, সেই আমাকেই সেই আমার সুযোগ থেকে ওরা বঞ্চিত করল। মানুষকে কখনো 16 আনা আপন করা যায় না। মানুষ কখনো 16 আনা আপন হয় না। যাদেরকে আপন করার জন্য এত কষ্ট করছেন, এত পেরেশানি হচ্ছেন, যাদেরকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করছেন, যাদেরকে একটু সুখে রাখার জন্য এত কিছু করছেন, জানেন এই মানুষগুলো স্বার্থের সুতায় টান পড়লে পর হয়ে যায়। যাকে আপন করলে কখনো পর হয় না, তিনি কে? আল্লাহ। যাকে আপন করলে কখনো পর হয় না, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য তাকে আপন করেন, তাকে আপন করেন। অন্ধকার এক জগতে আমরা যাব, সেখানে তিনি ছাড়া তো গতি নেই, তাকে আপন করতে হবে। আল্লাহ বলছেন আমি মুমিন বান্দার সাথে থাকব। 10 নম্বর পুরস্কার, আমি অনুগ্রহের সমস্ত দরজা খুলে দেব। 11 নম্বর পুরস্কার, সূরা বাকারার 277 নং আয়াত, ভয় এবং চিন্তা সারা জীবনের সব আমার বান্দা থেকে আমি দূর করে দেব। 12 নম্বর পুরস্কার, দুনিয়া এবং আখেরাতে পবিত্র এবং আনন্দময়ী জীবন দান করব। 13 নম্বর পুরস্কার, শয়তান থেকে চিরদিন আমার বান্দাকে আমি সুরক্ষিত রাখব। 14 নম্বর পুরস্কার, শান্তি এবং নিরাপত্তার চাদরে আমার বান্দাকে চিরদিন আমি বেষ্টন করে রাখব। 15 নম্বর পুরস্কার, আকাশ এবং পৃথিবীর যত বরকতের দরজা আছে আমার বান্দার জন্য সমস্ত আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে রাখব। 16 নম্বর পুরস্কার, আমার বান্দার জীবনের সমস্ত মন্দ কাজ আমি মুছে দেব। সবগুলো কিন্তু কোরআনের আয়াত, আমি আয়াতগুলো পড়ছি না, সময় লাগবে বিধায়। 17 নম্বর পুরস্কার হলো ক্ষমা এবং মহাপুরস্কার দান করব। সবার সামনে মহাবিচার দিবসে আমি নিজে হাতে আমার বান্দাকে ডেকে এনে আমি পুরস্কার দেব, পুরস্কৃত করব। 18 নম্বর পুরস্কার, আমার বান্দা সারা জীবনে যা করেছে তিল তিল করে আমি সবকিছুর পূর্ণ মূল্য আমার বান্দাকে আমি বুঝিয়ে দেব হিসাব। 19 নম্বর পুরস্কার, আমার বান্দা সারা জীবন যা আমার কাছে চাইবে আমি সব কবুল করব, তার কোনো প্রচেষ্টা আমি বৃথা যেতে দেব না। আমার কাছে চেয়েছে কিন্তু এখনই যদি সেটা দেই, তার যদি অকল্যাণ হয় এখন দেব না, পরে দেব। দুনিয়ার জীবনে যদি সেটা দিলে অকল্যাণ হয় তাহলে দুনিয়াতে দেবই না, পরকালের জন্য রেখে দেব। তাও আমি সব দেব যা চাই, আমি কিচ্ছু খালি ফেরত দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 20 নম্বর পুরস্কার, আল্লাহ বলছেন যে আমি হব বন্ধু এবং অভিভাবক। বিচার দিবসে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো ভয় থাকবে না। আমি বন্ধু হব, অভিভাবক হব, সবকিছু আমি পার করে দেব। 21 নম্বর পুরস্কার, আমি আমার বান্দাকে কখনো কোথাও লজ্জিত করব না, পরাজয় করব না। আমি সব সময় সারা জীবন আমার বান্দাকে বিজয় দান করব, সাহায্য করব। সুবহানাল্লাহ। 22 নম্বর পুরস্কার, মুমিনদের বিরুদ্ধে আমি কখনো কাফেরদেরকে বিজয়ী করব না, মুমিনদেরকেই বিজয়ী করব। মুমিনদের ঈমানটা শক্ত হতে হবে, তাহলে মুমিনদেরকে বিজয় করবেন। এই যে এখন এত মুসলমান, তারপরেও মসজিদে আকসা রক্ষা করার জন্য উদ্যোগ আছে? নাই। 600-700 কোটি মুসলমান যদি একটু থুথু মারে তাতেও তো ইসরায়েল ভেসে যায়, তাই না? 57টার মতো দেশ মুসলমানদের নিয়ন্ত্রণে, সবচেয়ে বড় তেলের মজুদ মুসলমানদের হাতে। মুসলমানদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে যে কোনো আন্তর্জাতিক সংস্থাগুলো মুসলমানরা ভেঙে দিতে পারে, তারপরও এই মুসলমানরা আজ বোবা শয়তান হয়ে আছে। হামাসের প্রতিষ্ঠাতা বলেছিল যে আমি আগে ভাবতাম যে শুধু গাজা ইসরায়েলের হাতে বন্দী, এখন আমি দেখছি যে গাজা ছাড়া সমস্ত মুসলিম বিশ্ব ইসরায়েলের হাতে বন্দী।
তিনি বলছেন, আগে ভাবতাম যে গাজা শুধু ইসরায়েলের হাতে বন্দী, এখন দেখি গাজা ছাড়া সারা দুনিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্র ইসরায়েলের হাতে বন্দী। আজ নির্মম নিষ্ঠুরতার সকল অধ্যায় ইসরায়েল উপেক্ষা করেছে, কিন্তু মুসলমানদের ঘুম ভাঙে নাই, এদের কান্নায় মুসলমানদের অন্তরে একটু দরদ লাগে নাই। আজ যে সমস্ত দেশগুলো, যে সমস্ত মুসলিম শক্তিগুলো সবচেয়ে তেলের মজুদ যাদের হাতে, সবচেয়ে বড় খনিজ সম্পদ মুসলমানদের হাতে দেওয়ার পরেও যারা তাদেরকে উপেক্ষা করেছে, তাদের কষ্টকে অবহেলা করেছে, কান্নার আওয়াজ শুনেও না শোনার ভান করেছে, বিশ্বাস করেন এই মাহফিল, এই মাদ্রাসা সাক্ষী, আমি আজ বলে গেলাম, যারা তাদের কান্নার আওয়াজ শুনেও না শোনার ভান করেছে, কানে পৌঁছতে দেয় নাই, তারা একদিন এই গাজার মুসলমানের মতো কানবে, তাদের কান্নার আওয়াজ শুনেও কেউ তাদেরকে রক্ষা করার জন্য আগাবে না। আজ যারা কান্নার আওয়াজ শুনেও নিষ্ঠুরের মতো নাক চোখ বন্ধ করে আছে, একদিন তারাও কাঁদবে, সেই দিন আসছে। এজন্য আমরা এই মাহফিল থেকে ধিক্কার জানাই ইসরায়েলকে, আল্লাহ তাদের শক্তিকে নিশ্চিহ্ন করে দেখ, আল্লাহ দুর্বল করে দেখ। গাজার মুসলমানরা যে রক্ত দিয়ে গাজার মসজিদে আকসার পবিত্র ভূমিকে আরো পবিত্র করেছে, ছোট্ট ছোট্ট শিশু নারীরা শহীদ হয়ে ইতিহাসের খতিয়ানে তারা তাদের সমুন্নত কালিমার পতাকা উঁচু করে রেখে গেছে, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই, জান্নাত কামনা করি। এই দুর্বলদেরকে আল্লাহ সবল করে দেখ, সেজন্য আল্লাহর সাহায্য কামনা করছে। আবাবিল পাঠাইছিল আগে কাবাঘর রক্ষা করার জন্য, তখন মুসলমান ছিল না। এখন 700 এত কোটি মুসলমান থাকার পরেও, 200 কোটি মুসলমান থাকার পরেও যদি এখন মসজিদে আকসা রক্ষা করার জন্য আবাবিল পাঠাইতে হয়, তাইলে এত মুসলমান থাকা না থাকা তো সমান। এখন আর আবাবিল পাখি আসবে না, নিজেদের লড়াই করে বাঁচতে হবে, সংগ্রাম করে বাঁচতে হবে, অধিকার আদায় করতে হবে। আমরা মুসলিম, একদিন সারা দুনিয়া আমরা এক করেছিলাম। নগরের বুক চিরে আমরা, দরিয়ার বুক চিরে নগর নির্মাণ করেছিলাম, হাবিয়ার অনল নিবাই স্বর্গের বায়ু এনেছিলাম, সারা দুনিয়ার মানুষকে এক করেছিলাম। আজ সেই মুসলমানরা, যেই রসুল মুসলমানদেরকে শিখিয়ে গেছে যে লোভ লালসা কখনো তার কাছেও ঘেঁষতে পারে নাই, উতবা ইবনে রবিয়াকে 5টা প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহর রসুলের কাছে। এসে বললেন, নবীজি আপনি 5টা পুরস্কার পাবেন যদি আপনি আমাদের একটা শর্ত রাখেন। কি? আপনাকে আমরা এই আরব বিশ্বের সমস্ত নাগরিক তার সম্পদ থেকে সম্পদের একটা অংশ আপনারে দিয়ে দেওয়া হবে, একত্র করে আপনার নামে লিখে দেওয়া হবে, তাতে যেই পরিমাণ সম্পদ হবে তা পৃথিবীর কেউ এত পরিমাণ সম্পদের মালিক হতে পারে না। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হলো, আপনাকে এই আরবের কুরাইশ বংশের সবচেয়ে সুন্দরী 10 জন নারী আপনার সাথে বিয়ে দেওয়া হবে, 1 থেকে 10 পর্যন্ত যাদের সিরিয়াল। 3 নম্বর প্রস্তাব, আপনি যদি বাদশাহ হতে চান তাহলে সবাই মিলে আপনাকে আমরা বাদশাহ বানিয়ে নেব, আপনি হবেন রাষ্ট্রপ্রধান বাদশাহ। 4 নম্বর প্রস্তাব, আপনি যদি সম্মান চান তাহলে আমরা আইন করে এই পৃথিবীর মধ্যে একমাত্র সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি আপনি, সেটা আমরা আইন করব, আপনাকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে আমরা ঘোষণা করব। 4 নম্বর প্রস্তাব। 5 নম্বর প্রস্তাব হলো, সমস্ত কুরাইশ বংশ আমাদের বিজয়ের জান্ডা এনে আপনার দরজার সামনে গেড়ে দিয়ে যাব, আপনার পায়ের নিচে রেখে যাব, যদি আপনি একটা শর্ত মানেন, সেটা হলো আপনি যে সত্যের দাওয়াত দিচ্ছেন, এই সত্যের দাওয়াত থেকে আপনি বিচ্যুত হবেন, সত্যের দাওয়াত বন্ধ রাখবেন, হক কথা বলা, সত্যের প্রচার করাটা বন্ধ রাখবেন। নবীজি কি বলেছিলেন জানেন এই জবাবে?
আজকের যারা সবচেয়ে বড় বড় গদিতে আছে তাদেরকে এই হাদিস শোনা দরকার, স্টাডি করা দরকার। নবীজি দুটো হাদিসে এই জবাব দিয়েছিলেন উতবা ইবনে রবিয়াকে। তাবরানী শরীফের একটি হাদিসে নবীজি বলেছেন যে তোমরা যদি সূর্যের আগুন দিয়ে একটি মশাল জ্বালিয়ে আমার হাতে এনে তুলে দাও, তবু আমি এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণও সরব না। বাইহাকী শরীফের আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চন্দ্র এনে দাও, আমি যদি দেখতে পাই ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র, তবুও এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ সরা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এই দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিয়েছেন। এই দায়িত্ব আল্লাহর রাসূল উম্মতে মুহাম্মাদীকে দিয়ে গেছে। আজকের আমরা দাবি করি আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের উম্মত, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস আমরা, কিন্তু সেই ওয়ারিসের কি করলাম আমরা কিচ্ছু করতে পারছি না। এজন্য মুসলমানদেরকে জাগতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইরা, এরপর